নবীকে মুহাব্বত করতে হবে। নবীর যদি ভালোবাসা না থাকে ঈমানে পরিপূর্ণতা আসবে না। নবীর যদি ভালোবাসা না থাকে ইমানদারি হওয়া যাবে না। হে বাবা, নবীকে ভালোবাসাটাই হলো ঈমানের পরিপূর্ণতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। ঈমানের পরিপূর্ণতাই হলো নবীর ভালোবাসা। কারণ কিতাবের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না নিজের মায়ের থেকে, নিজের বিবি বাচ্চা থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, তাই ওই নবীকে ভালোবাসুন। যদি ঈমান বজায় রাখতে হয় ওই নবীকে মুহাব্বত করুন। যদি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হয় ওই নবীকে কেন ভালোবাসবো না? কারণ যে এই নবীজিকে আমার আল্লাহ পাক ধরার মুখে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সারা জগতের রহমত করে পাঠিয়েছে। এই নবীজি যদি আল্লাহ দুনিয়া জমিনে না পাঠাতেন আপনি আমি আসতাম না, আল্লাহ পাক কিছু বানাতো না। এমন রহমাতাল লিল আলামিন। হে বাবা, ওই নবীকে ভালোবাসুন যে নবীজি আমাদেরকে কতই না ভালোবেসেছেন। আমার আপনার নবীজি ধরার মুখে আসার পরে সর্বপ্রথম উম্মতি উম্মতি করে কান্না করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী উম্মতি উম্মতি করে কান্না করেছেন। আচ্ছা বলুন তো, যেই নবী সর্বদা উম্মতি উম্মতি করে কান্না করে গেলেন ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের সঙ্গে একটু কথা বলেন, আমার সঙ্গে একটু হ্যাঁ করবেন। যেই নবী সারা জিন্দেগি আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য দোয়া, আমাদের জন্য কান্না করে গেলেন, ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওই নবীকে ভালোবাসুন যেই রকম সাহাবারা ভালোবেসেছেন, ওই নবীকে ভালোবাসুন যেই রকম তাবেঈনরা ভালোবেসেছে। এ বাবাজি সোনাবানিকা আমার, ওই নবীকে ভালোবাসুন যেই নবীকে নবীর চাহনেওয়ালারা ভালোবেসেছেন। কেন ভালোবাসবো না? কারণ নবী পর আমাদেরকে ভালোবেসেছেন। আরে নবী তো নবী, নবীকে যারা চাহনেওয়ালা তারা পর্যন্ত আমরা উম্মতকে কতই না ভালোবেসেছি। হে আমার বাবাজি, নবীকে যারা ভালোবেসেছি তারা নবীকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমরা হতভাগা উম্মত আমাদেরকে কতই না ভালোবেসেছেন। যদি নবীকে ভালোবাসতে হয় ওই রকম ভালোবাসুন যেই রকম আমার নবী নন্দিনী হযরতে ফাতেমা ভালোবেসেছেন। আমরা হতভাগা উম্মত, আমাদের জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্যন্ত কতই না পেরেশান, তিনি পর্যন্ত আমাদের জন্য কতই না আল্লাহর কাছে চেয়েছেন। হে বাবাজি সোনাবানিকা আমার, হযরতে ফাতেমার কথা একটু বলে দিই। হযরতে ফাতেমা কেমনটা নবীকে ভালোবেসেছিলেন আর আমরা হতভাগা উম্মতকে কেমন ভালোবেসেছি। নবী নন্দিনী ফাতিমা তিনার যখন ইন্তেকালের সময় আসলো, যখন প্রথম রমজান শুরু হয়ে গেল, হে বাবাজি সোনাবানিকা আমার, এমন তো অবস্থাতে হযরতে আলীকে ডাকার পরে বলতেছে, ওগো স্বামী আলী, আপনি শুনুন না, আপনি একটু শুনুন। আমি ফাতেমা, আমি শরীরটা বড় খারাপ, আমি দুনিয়ার বুকে আর হয়তো থাকবো না। হযরত আলী বলে, ফাতেমা এমন কথা
তুমি কেন বলতেছো? হযরত ফাতিমা বলতেছেন স্বামী আলী, আমার আব্বা জান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করবেন, আমি মা ফাতিমা আমার আব্বা জানের পাশে অনেক কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার আব্বা বলেন, ফাতেমা তুমি কান্না করো না, আমি নবী আজকে আমি ইন্তেকাল করে যাব। ও বেটি ফাতেমা তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না রে বেটি, আমি নবী আমি যখন ইন্তেকাল করে যাব আমার কাছে সর্বপ্রথম আসবে তুমি ফাতেমা, কান্না করো না। হযরত আলীকে ফাতেমা বলতেছেন স্বামী আলী, আমার বাবা বলেছিলেন ওগো বেটি ফাতেমা আমি ইন্তেকালের 6 মাস পরে তুমি আমার কাছে চলে আসবে। হযরত ফাতেমা বলতেছেন স্বামী হয়তো আজকে 6 মাস পুজে যাবে, দ্বিতীয় রমজান যখন হয়ে গেল, হযরত ফাতেমা তো জোহরা বলতেছেন ও আমার স্বামী আলী আপনি কান্না করবেন না, হয়তো আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, স্বামী আলী আমি ফাতেমা আমায় ক্ষমা করে দেবেন, আমি ফাতেমা হয়তো কষ্ট দিয়েছি। হযরত আলী বলে ফাতেমা আমি আলী আমার নবী নন্দিনী ফাতেমার সঙ্গে বিবাহ করার সামর্থ্য ছিল না, আমি আলী আমার জন্য ফাতেমা তোমার বিবাহের যোগ্য আমি ছিলাম না, কিন্তু আমার নবীজি তোমার সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমি আলীর উপরে এমন ইহসান করেছেন ওগো ফাতেমা আমি হয়তো দুবেলা খেতে তোমায় দিতে পারি নাই, সংসারে হয়তো অনেক অভাব অনটন এসেছে, ওগো আমার ফাতেমা আমি তোমায় হয়তো সুখে রাখতে পারি নাই, ফাতেমা আমি তোমায় বিবাহ করেছি কিন্তু হয়তো তোমায় ঠিক মতো রাখতে পারি না, ওগো ফাতেমা তুমি আমায় ক্ষমা করে দিও। হযরত ফাতেমা বলতেছেন স্বামী আলী আপনি আমায় ক্ষমা করে দেবেন, কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে যদি আপনি নারাজ থাকেন, হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে আল্লাহর কাছে জবাবদিহি আমায় হতে হবে, কারণ কোন স্ত্রী স্বামীর দোয়ার বরকত ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলছেন স্বামী আমায় ক্ষমা করে দিন, কারণ যদি আপনি আমায় ক্ষমা না করেন আর হাসরের ময়দানে যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার জন্য জান্নাত নয়, আর কোন মহিলা স্বামীর দোয়া ছাড়া স্বামীর কদমের তলে স্ত্রীদের জান্নাত, স্বামীর সেবা না করে স্বামীর দোয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। হযরত ফাতেমা স্বামীর প্রতি কত ভালোবাসা, স্বামীর প্রতি কত মোহাব্বত, স্বামীর প্রতি কত ইশক হযরত ফাতেমার ছিলেন, কিন্তু আজকালকার আমাদের মহিলাদের মধ্যে ফাতেমার মতো স্বামীর প্রতি ভালোবাসা আছে গো? এই দেখেন আপনারা বলছেন নাই, এই গ্রামের নামটা কি? নতুন গ্রাম, সুবহানাল্লাহ। কিন্তু আমি শুনেছি নতুন গ্রামের মহিলারা খুব ভালো, এরা স্বামীর সেবা করে, করে না? কথা বলে না, স্বামীর সেবা করে না? এই স্ত্রীরা দেখতে পাচ্ছে না বলে জোরে জোরে বলছেন নাকি? দেখতে পেলে মনে হয় জোরে জোরে বলতেন না। সুবহানাল্লাহ। না না, নতুন গ্রামের মহিলারা খুব ভালো, স্বামীর সেবা করে, স্বামীর জন্য দোয়া করে, করে কি করে না? আর মহিলাদের করাও দরকার আছে। কেন? কারণ স্বামীর কদমের তলে হচ্ছে স্ত্রীদের জান্নাত, ঠিক কি না? স্ত্রীদের জান্নাত।
স্বামীর সেবা করতেই হবে। এবার স্বামীরা স্ত্রীদের কাছ থেকে সেবা নেবে বলে স্ত্রীদেরকে যদি আবার 24 ঘন্টা পিটাতে থাকে তাহলে দেওয়া হবে না, নাকি বলছেন? স্ত্রীদেরকেও ভালোবাসতে হবে, হবে কি হবে না? হযরতে ফাতেমা এবং আলীর মধ্যে যেমন ভালোবাসা ছিল, ওই রকম ভালোবাসা যদি আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে থাকে, আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, মুহাব্বত রাখুন, স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীরও আপনাকে ভালোবাসবে। যেই সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে সেই সংসার আল্লাহর রহমত বর্ষণ হয়। কিন্তু এখন বর্তমান সময় দেখা যায় কিছু কিছু ঘরে 24 ঘন্টা শুধু ঝামেলা লেগেই থাকে, থাকে না? 24 ঘন্টা ঝামেলা লেগে থাকে। কেন? এই কারণে যে আগের মা বোনেরা মেয়েদের বিয়ে দিয়েছে। মা বোনেরা ভালো করে শুনেন, আগের মা বোনেরা মেয়ের বিয়ে দিয়েছে তো কানে কানে বলেছে, শোন, নতুন সংসারে যাচ্ছিস, স্বামী যদি যেটা বলবে সেটা শুনবি, স্বামীর সেবা করবি, শ্বশুর শাশুড়ি কিছু বললে শুনবি, যদি দু এক কথা বলে দেয় সহ্য করে নিবি, সংসার সুখের হবে। এটা শিখায়নি গো আগের মেয়ে? শিখিয়েছে। আর এখনকার মা বোনেরা বুঝলেন না, বিয়ে দিচ্ছে কানে কানে বলে দিচ্ছে, শোন, নতুন সংসারে যাচ্ছিস, স্বামীকে, শ্বশুরকে আর শাশুড়িকে হাতের মুঠাই করে রাখবি, হাতের মুঠাই করে রাখবি, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, আমি যুক্তি দিব, ওইভাবে চলবি, দেখবি ভালো জামাই টাইট হয়ে থাকবে। এমন শিক্ষা যদি কোনো মেয়েকে দিয়ে পাঠায়, আচ্ছা বলুন ওই সংসারে সুখ হবে কি? কখনো সুখ হবে না। অনেক মহিলার সংসার তার মায়ের দেওয়ার ডিসিশনের জন্য খারাপ হয়ে যায়। হয় কি হয় না? ডিসিশনের জন্য খারাপ হয়ে যায়। কিন্তু সব মহিলা নয়, অনেক মহিলা এমন আছে যারা মহিলাদেরকে ভালো শিক্ষা দেয় যে স্বামী যাই বলুক না কেন সেটা শুনতে হবে। হ্যাঁ, মরলেও স্বামী, বাঁচলেও স্বামী। এই জন্য স্বামীর সেবা করুন। বাবাজি আমার, হে বাবাজি সোরামানিকা আমার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরতে আলী যখন এটা বলেছেন, সঙ্গে সঙ্গে ফাতিমা তিনি আরো বলতেছেন, ও আমার স্বামী আলী, আপনি শুনুন না, হয়তো আজকে আমি ইন্তেকাল করে যাব। ওগো আমার স্বামী আলী, আমি ফাতিমা, আমি ইন্তেকাল করার পরে আপনি সর্বপ্রথম 4টে কাজ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনাদের কি চার্জ কমে যাচ্ছে নাকি? আপনাদের চার্জ কমে যাচ্ছে, ব্যাটারি। সুবহানাল্লাহ, পাওয়ার কোথায় যাচ্ছে? ভালো লাগছে না? ছেড়ে দেব। হযরতে ফাতেমা বললেন, স্বামী, আমি ইন্তেকাল করে যাওয়ার পরে আপনি 4টে কাজ করবেন। এই 4টে কাজ আপনাকে আমি ওসিয়ত করে যাই, আমি ফাতিমা আমার ইন্তেকালের পরে এই 4টে কাজ সর্বোপরি করবেন আলী। হযরতে ফাতেমাকে আলী যখন জিজ্ঞাসা করেছে, ও ফাতিমা, তুমি আমায় বলো না ওই 4টে কাজ কি করতে হবে? হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী আলী, আমি ফাতিমা, আমি ইন্তেকালের পরে আপনি একটি সুযোগ্য কন্যা দেখি বিবাহ করে নেবেন। আমি ফাতিমা, আমি দোয়া করব আল্লাহ যেন ওই মহিলার গর্ভবতী বেশি বেশি পুত্র দান করে। ও আমার স্বামী আলী, আপনি একটি মেয়ে দেখে বিবাহ করবেন। হযরতে ফাতেমা যখন এমন কথা বলেছি, হযরতে আলী বলেন, ফাতিমা, আমি তোমায় কতই না ভালোবাসি, কিন্তু তুমি এমন কথা কেন বলতেছো? কারণ ফাতেমা বলতেছেন, স্বামী, আমি ফাতেমা চাই না আপনি স্বামী জিন্দেগি একা কাটানো, আর আমি ফাতেমা আপনার যখন বেশি বেশি পুত্র হবে, আমার নবীজি বলেছেন, আমার হাসান হুসাইন কারবালার জমিনে যাবে, হুসাইন যখন শহীদ হবে যেন কারবালার
জমিনে আপনার আরো যখন পুত্র হবে তারা যেন কারবালায় গর্দানটা দিয়ে দিতে পারে, ইসলামের জন্য যুদ্ধ করতে পারে। এ বাবাজি, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হযরতে আলী একটি বিবাহ করেছিলেন, ওই মহিলার নাম ছিল ফাতেমা। হে বাবা, দ্বিতীয় স্ত্রীর সন্তান আল্লাহ বেশি বেশি দেয়, আর দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে একজনের নাম হলো আব্বা সালাম বারদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা সালাম বারদার, যিনি ফোরাত নদীতে পানি আনতে গিয়া ইসলামের জন্য শহীদ হয়েছে। হে বাবাজি সোনামানি কামান, হযরতে ফাতেমাতুজ জোহরা বলতেছেন, স্বামী আপনি প্রথম কাজ বিবাহ করবেন, আর দ্বিতীয় কাজ আমি ফাতেমা, আমি আপনাকে বলি আলী, ও আমার স্বামী, আপনি দ্বিতীয় কাজ যেটা বলবো ওটা আপনি স্বামী আলী করবে।